ছোটবেলায় আমরাও কত বাহানা করেছি স্কুলে না যাওয়ার জন্য, আর আমার ছেলেটাও সেম ওরকমই হয়েছে। ওর আজকে পেটে ব্যথা, পরশু পিঠে ব্যথা, এই বাহানা করে করে ও স্কুলে যায়নি আজকে। আর কোন অংশে লাগছে বলো তো ওকে দেখে যে ওর পিঠে ব্যথা? তাই ও যায়নি, আমি আর জবরদস্তি করলাম না। তারপর ওকে একটা স্যান্ডউইচ করে দিয়েছিলাম আর মোরকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম স্কুলে। তারপর আমি ফটাফট করে রান্নাটাও করে ফেলেছিলাম। টক ডাল করেছিলাম, উচ্ছে ভাজা, করলা ভাজা, আর করেছিলাম কাঁচকলা ভাজা। নিরামিষই করেছিলাম কারণ গণেশ পুজো চলছে তো, তাই আর 3-4 দিন খাবো না মাছ মাংস, তার জন্য নিরামিষ করেছিলাম। তারপরে ওপরে একটা ফ্রেন্ডের ঘরে ছিল হলদি কুমকুম, আজকে ওরা হলো গৌরী বসাই, তো সেইখানেই গিয়েছিলাম। সেখানে ওরা হলদি কুমকুম করে গৌরী মাতাকে আগমন করে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে চলে আসলাম ঘরে। আবার খেয়ে দিয়ে তারপর ওনাদের ঘরে যেতে হবে, সাজানোর দায়িত্ব ছিল আমার আরেকটা ফ্রেন্ডের, আর যার ঘর সেও ছিল সাথে। এই দেখো সাজানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সাজানো শেষে আন্টি একটুখানি চা দিল, চাটা খেয়ে তারপর ঘরে চলে এসেছি। চলো আজকে একটুখানি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, টাটা।